আবু জেহেলের ছেলে ইকরামা কয়, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। যুদ্ধের ময়দানে আপনার যুদ্ধ করার দরকার নাই, আপনি বৈশা বৈশা শুধু চকলেট খাইবেন, আমি মোহাম্মদের কল্যাণ আপনার মাথার পায়ের কাছে রাখবো। নাউজুবিল্লাহ বলবেন না? ইকরামা বলতেছে, আব্বা আপনার যুদ্ধ করার দরকার নাই, আমি আপনার সন্তান, আপনি আমারে জন্ম দিয়েছেন, দেখবেন আপনার রক্ত কি করে। মোহাম্মদের কল্লাটা এনে আমি আমার পিতা আবু জেহেলের পায়ের কাছে রাখবো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কয়, আয় আয় আয়, যুদ্ধের ময়দানে আয়। এবার আবু জেহেল আর ইকরামা 800 কাফের নিয়ে মক্কা থেকে রওনা দিলেন মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের প্রান্তরে। কোথায়? বদরের প্রান্তরে গেলেন। মাত্র মুসলমান হলো 313 জন, ওইদিকে কাফের বাহিনী হলো 1000। 1000-এর মধ্যে তাদের 700 অশ্বারোহী বাহিনী, 700 ঘোড়া, 700 তরবারি, 700 ডাল। আর মুসলমানদের ঘোড়া হলো 2টা, তরবারি হলো 2টা, আর উট মাত্র 14টা। সৈন্য সংখ্যা হলো 313 জন। কই 1000 আর কই 300? মাত্র 2টা ঘোড়া, 2টা তরবারি। এ যুবক, 1000 কাফের যখন ময়দানে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1000 কাফের দেখে আল্লাহর রাসূল হতাশ হয়ে গেলেন। হতাশ তো হওয়ারই কথা, কারণ 2টা ঘোড়া, 2টা তরবারি দিয়ে 1000 কাফেরের লগে লড়াই করা সম্ভব? আল্লাহর নবী বদরের প্রান্তরে আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া হাত উঠাইলেন আর বললেন, আল্লাহ, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 13 বছর মেহনত কইরা, কত বছর? 313 জন জোগাড় করছি, এই 313 জন নিয়ে ময়দানে আসছি, 2টা ঘোড়া, 2টা তরবারি। আজকে যদি আমরা যুদ্ধে হেরে যাই, ইসলামের নাম নিশানা মুছে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। মক্কার কাফেররা 1000 হতে পারে, কিন্তু আমি আল্লাহ ওদেরকে শায়েস্তা করার জন্য আসমান থেকে আপনাকে আমি 5000 ফেরেশতা দিয়া সাহায্য করব। কয় হাজার? ওয়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিতে দেরি, 5000 ফেরেশতা আসমান থেকে নামতেছে। কয় হাজার? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি আর বিশাল বিশাল তরবারি, এক একটা ফেরেশতা 100 হাত লম্বা। যেই পাহাড়ের উপরে এই 5000 ফেরেশতা নামছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। যারা উমরা হজ করতে গেছেন, বদরের প্রান্তর দেখতে গেছেন, তারা ওই পাহাড়টা দেখছেন। আছেন কেউ? জাবালে মালাইকা পাহাড়টা দেখছেন না? পাহাড়ের মাটিগুলা পাউডারের মতো, না? পাহাড়ের মাটিগুলো পাউডারের মতো। অথচ আরবে যত পাহাড় আছে, প্রত্যেকটা পাহাড়ের মাটি হলো পাথরের মতো শক্ত। কিন্তু জাবালে মালাইকার এই পাহাড়ের মাটিগুলো মনে হয় যে মেশিন দিয়ে গুঁড়া করছে, পাথরগুলো মেশিন দিয়ে গুঁড়া করছে, এত পাউডার। কারণ কি? কারণ হলো একসাথে যখন 5000 ফেরেশতা ওই পাথরের পাহাড়ে নামছে, ফেরেশতাদের পায়ের আঘাতে পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ হইয়া ধাউ ধাউ করে ধোঁয়া উঠতে শুরু করছে, ধোঁয়া। আর মক্কার কাফেররা যখন দেখছে যে 5000 ফেরেশতা নামতে আছে, এগুলা তো ওই কাফের হারামজাদা আবু জেহেল দেখে না, দেখছে শয়তান। কে? শয়তান। তো দেখা একেবারে লুঙ্গি মুঙ্গে উড়ে দৌড়। আবু জেহেল কয়, কই যাস তুই? না আমগো নিয়ে আসলি যুদ্ধ করার লেগে? বাইরে যা দেখছি 5000 নামছে, একটারেও ছাড়বো না। আবু জেহেলেরা বিশ্বাস করে না, কই তুই কি দেখছস? কয় আমি দেখছি। আসলে তো শয়তান, মানুষ তো দেখে না। শয়তান তো ভাগছে নিজের জান নিয়া। এখন তো আবু জেহেল পড়ছে বিপদে। আবু জেহেলার ছেলে ইকরামাকে আজকে ফাটাই এলাম, আমরা 1000, মুসলমান 313 জন। আল্লাহ কয়, আয়। যুদ্ধ কি আর মুসলমানরা করছেনি? যুদ্ধ তো করছে ফেরেশতারা। মুসলমানরা ছিল সামনে, ঠিক কিনা বলেন? তারা ছিল স্যাম্পল, কিন্তু মূল তো যুদ্ধ করছে ফেরেশতারা। আবু জেহেল আর বাহিনীর নাস্তা টাস্তা খাইস না,
আধা ঘন্টা দেরি করে, একবারে যুদ্ধে বিজয় অর্জন করে আমরা নাস্তা খামো, আল্লাহকে খাওয়াই আয়। এই যুদ্ধেই আবু জেহিল্লার জীবন শেষ। যখন হামলা করতে গেছে মুসলমানদের উপরে, আল্লাহ রাসূল কয়, সাহাবীরা আর দেরি করবা না, ওদের উপরে ঝড়ের গতিতে আক্রমণ শুরু করো। সুবহানাল্লাহ। একসাথে 5000 ফেরেশতা 313 জন যখন হামলা করছে, মক্কার 1000 কাফের আর কিছু চোখে মুখে না দেখা যে যেমনে পারছে, ঘোড়া, ডাল, রসদপত্র, খাবার দাবার সব পালায়া মক্কার দিকে দৌড় শুরু করছে। আর তো আবু জেহেল্লারে দুইজন ছোট ছোট সাহাবী মাআজ আর মুআজ দুইজনে যায়া আবু জেহেল্লারে এক কোপ মারছে, এক কোপে আবু জেহেল শেষ, ফাইনাল। এখন আবু সুফিয়ান বলে, আমগো তো ইবলিস শয়তান ঠিকই বলছিল যে যাইস না, মরবি। তা আবু জেহেলে তো মরছে, বড় নেতা মরে গেছে, আবু সুফিয়ানকে আমি মরতে রাজি না। সে তরবারি মরবারি ফালায়া মক্কার দিকে দৌড়। আবু জেহেলের ছেলে ইকরামা দাঁড়ায় দাঁড়ায়, আব্বা জানলে না বলছিলাম যে আমি মোহাম্মদের কল্লা তার পায়ের কাছে আইনা রাখবো, বাপেই তো শেষ, তার মানে আমারও একটু পর খেলা ফাইনাল, আমিও ভাগি। আবু জেহেলের ছেলে ইকরামাও কি মক্কার দিকে ভাগছে। বদরের মার খেয়ে মক্কার কাফেররা এমন লাঞ্ছিত হয়েছে যে 313 জনের কাছে হাইরা গেছে। পরে তারা মক্কায় চলে গেছে। মক্কায় যায়া আবু সুফিয়ান কয়, এই মক্কার যুবকরা চিন্তা করিস না, অভিযান আর একটা চালাবো, তবে এই অভিযানের নেতৃত্বে থাকবো আমি আবু সুফিয়ান। আবার 2 বছর পরে 3000 কাফের রেডি করছে মদিনায় আক্রমণ করার জন্য। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? আবার 3000 সৈন্য রেডি করে আবু সুফিয়ান আবার মদিনায় আক্রমণ করার জন্য আসলেন। আল্লাহর নবী এই যুদ্ধে 800 মুসলমান নিয়ে উহুদের ময়দানে গেলেন। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আমি বদর যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ। ছেলে বলে, এবার আমি সুযোগ পাইছি, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। ইকরামা বলে, আমার বাবাকে মুহাম্মদ হত্যা করছে, আমি মুহাম্মাদের কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই শপথ নিয়া ইকরামা ইবনে আবু জেহেল আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের আবার গেছে মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহর নবী 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে আসলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এখানে পাহারা দিবা, তুমি এখানে পাহারা দিবা। আল্লাহর নবী দলে দলে তাদেরকে বিভক্ত কইরা পাহারার দায়িত্বে নিযুক্ত করলেন। আর বললেন, শোনো, যুদ্ধের জয় পরাজয় যা হোক না কেন, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা পাহারাদারি ছাড়বা।